1st of July গভর্নমেন্ট স্টেটমেন্ট অফ চেঞ্জ এনেছে। এই স্টেটমেন্ট চেঞ্জটা মূলত ইমিগ্রেশন রুলকে ব্যাপকভাবে পরিবর্তিত করে ফেলেছে, স্পেশালি স্কিলড ওয়ার্কার সেক্টরে। এই চেঞ্জের মাধ্যমে স্কিলড ওয়ার্কার সেক্টরে যে সমস্ত পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি, সেগুলো আমাদের কমিউনিটিতে যারা ভবিষ্যতে স্কিলড ওয়ার্কার সেক্টরে সুইচ করতে চান বা চাইবেন তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, সি ফর চাটগা পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এসেছি আমাদের এখানে ইস্ট লন্ডনে আমাদের 13 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটর আমাদের বাসার ভাই। তো আপনারা জানেন রিসেন্টলি ইউকে গভর্নমেন্ট বেশ কিছু মেজর ইমিগ্রেশন রুলসের চেঞ্জ তারা করেছে। তো এটার জন্য আমাদের কমিউনিটিতে ইভেন আমাদের দেশেও অনেকেই এই বিষয়গুলো জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো আজকে আমরা আমাদের বাসার ভাইয়ের কাছ থেকে এই বিষয়গুলো জানবো। এই স্টেটমেন্ট অফ চেঞ্জে যেটা বলা হয়েছে যে সমস্ত ইমিগ্রেশন রুলের চেঞ্জ আসবে সেগুলো সবচেয়ে ইমপ্লিমেন্টেড হবে 22শে জুলাই। তার মানে এটা ইমিডিয়েটলি হবে না, 22শে জুলাই থেকে এই চেঞ্জগুলো ইমপ্লিমেন্টেড হবে। আমরা এখন দেখব যে এই চেঞ্জগুলোর মাধ্যমে আমরা বা আমাদের কমিউনিটির ভবিষ্যৎ যারা স্কিলড ওয়ার্কারে যেতে চান তারা কিভাবে ইম্প্যাক্টেড হবেন। প্রথম যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে, আপনারা সবাই জেনে থাকবেন যে প্রিভিয়াসলি একজন স্কিলড ওয়ার্কার RQF লেভেল 3 থেকে অ্যাবভ যে কোনো পোস্টে স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে পারতো। বাট এখন গভর্নমেন্ট বলছে যে RQF লেভেল 6 বা অ্যাবভ ক্যাটাগরিতে শুধুমাত্র কেউ স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ আগে যেমন স্যালারি থ্রেশহোল্ড ছিল 38,700 পাউন্ডস, এই চেঞ্জের মাধ্যমে এই মিনিমাম স্যালারি থ্রেশহোল্ডটা হয়ে যাবে 41,700 পাউন্ডস। তার মানে যদি কেউ স্কিলড ওয়ার্কারে যেতে চায় তাহলে তাদেরকে মিনিমাম 41,700 পাউন্ডস স্যালারি নিতে হবে। যদিও বা সেখানে কিছু এক্সেপশন থাকতে পারে, বাট কমনলি 41,700 পাউন্ডস মিনিমাম স্যালারি হতে হবে। আমাদের কমিউনিটির প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে বাংলাদেশ থেকে যারা এসেছে বা অলরেডি যারা এই দেশে ছিল তাদের অনেক বড় একটা অংশ কেয়ার ওয়ার্কার ভিসাতে সুইচ করেছে বা কেয়ার ওয়ার্কার ভিসায় আছে। তো এই চেঞ্জটা কেয়ার ওয়ার্কার ভিসাটাকে খুব সিরিয়াসলি ইম্প্যাক্ট করবে। আমি যেমন বলছিলাম, এখন থেকে যে কোনো স্কিল ওয়ার্কার ভিসায় যেতে হলে সেই জব রোলটা মিনিমাম RQF লেভেল 6 হতে হবে। সে কারণে এই কেয়ার ওয়ার্কার বা কেয়ার সেক্টরের যে সমস্ত পোস্ট আছে, স্পেশালি কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই পোস্টগুলো কিন্তু আর RQF লেভেল 6 এর মধ্যে পড়বে না। এটা বিলো RQF লেভেল 6 হওয়ার কারণে 22শে জুলাইয়ের পর থেকে আর এই ক্যাটাগরিতে কেউ ভিসা এক্সটেনশন বা সুইচ করতে পারবে না। তবে হ্যাঁ, যারা অলরেডি এই ক্যাটাগরিতে আছে তারা ইম্প্যাক্টেড হবে না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে 22শে জুলাই পর্যন্ত সবাই কিন্তু আগের রুলেই থাকবে। 22শে জুলাইয়ের পরে যদি কেউ ভিসা সুইচ করতে চায় বা নতুন করে ভিসায় যেতে চায় তাহলে কিন্তু তাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে ভাবতে হবে যে তারা আসলে কি করছে এবং সেটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কি না। 22শে জুলাইয়ের পর থেকে কেয়ার ভিসা যেহেতু RQF লেভেল 6 এর নিচে পড়বে, সে কারণে হয়তোবা সবাই এখানে সুইচ করতে পারবে না বা এক্সটেন্ড করতে পারবে না। বাট তারপরে গভর্নমেন্ট এখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড এর কথা বলেছে যে ডিসেম্বর 2028 পর্যন্ত এই ট্রানজিশনাল পিরিয়ডের আন্ডারে যারা বর্তমানে কেয়ার ওয়ার্কার ভিসায় আছে বা থাকবে তারা তাদের ভিসাটাকে এক্সটেন্ড করতে পারবে। সো 2028 ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজিশনের আন্ডারে আপনারা সেফ থাকতে পারবেন। এরপরে আপনারা হয়তোবা সেটেলমেন্ট পেয়ে যাবেন অথবা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডের বেনিফিটটা শুধুমাত্র তারাই পাবে যারা অলরেডি এই কেয়ার ভিসাতে আছে। যদি কেউ স্টুডেন্ট ভিসায় থাকে অথবা গ্র্যাজুয়েট ভিসায় থাকে তারা কিন্তু এই ট্রানজিশনালের কোনো বেনিফিট পাবে না। তার মানে হচ্ছে গিয়ে যদি কেউ ফ্রেশ কোনো স্টুডেন্ট অথবা গ্র্যাজুয়েট ভিসা থেকে কেউ যদি এই কেয়ার ওয়ার্কার ভিসাতে সুইচ করতে চায় তাহলে কিন্তু তারা আর 22শে জুলাইয়ের পরে পারবে না বা ট্রানজিশনাল পিরিয়ডের আন্ডারে কোনো বেনিফিট পাবে না। আমি এখানে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কারের কথা বলছিলাম এটা কিন্তু আপনারা সবাই জানবেন যে সবকোড আছে বর্তমান সবকোডের আন্ডারে, যেটা কিনা 6135 and 6136। তার মানে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র ও কেয়ার ওয়ার্কার এদের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনগুলো অ্যাপ্লিকেবল হবে। তবে এছাড়াও কিন্তু কেয়ার সেক্টরে আরও অনেক পোস্ট আছে যেখানে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা যদি এরকম কোনো কোডের আন্ডারে কোনো রোলে সুইচ করতে চান তাহলে আপনারা আপনাদের রেসপেক্টিভ সলিসিটরদের সঙ্গে কথা বলে মেক শিওর করবেন, বা ইন সাম এক্সটেন্ট আপনার এমপ্লয়ারও হয়তো বা আপনাদেরকে মেক শিওর করবে যে আপনারা এখানে সুইচ করতে পারবেন কি পারবেন না। আরও একটা কমন পোস্ট আছে নার্সিং অক্সিলারি বলে সবাই জানে। এই পোস্টটা কিন্তু আপনার এই রেস্ট্রিকশনের বাহিরে। যদি ওই পোস্টের
স্যালারি থ্রেশহোল্ড আপনারা মেনটেন করতে পারেন, ফুলফিল করতে পারেন, স্টিল কিন্তু আপনারা ওই পোস্টে ভিসা এক্সটেনশন বা সুইচ করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে 22শে জুলাইয়ের পরে স্টুডেন্টরা কেয়ার ওয়ার্কার ভিসাটাকে সুইচ করতে পারবে কিনা। এটার আনসার হচ্ছে নো। 22শে জুলাইয়ের পরে স্টুডেন্টরা কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে না, বা যারা গ্র্যাজুয়েট ভিসাতে আছে তারাও কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে না। কারণটা হচ্ছে যে 22শে জুলাইয়ের পর থেকে এলিজিবল অকুপেশন কোস্ট গভর্নমেন্ট রিভাইজড করে পাবলিশ করছে, আর সেখানে এই কোডগুলো বা এই পোস্টগুলো এলিজিবল অকুপেশন কোড হিসেবে কাউন্ট হবে না। দেয়ারফোর নতুন করে যদি কোনো স্টুডেন্ট ভিসায় কেউ থাকে অথবা পিএসডব্লিউ বা গ্র্যাজুয়েট ভিসাতে কেউ থাকে, তাহলে 22শে জুলাইয়ের পরে আর এই পোস্টগুলোতে তারা ভিসা সুইচ করতে পারবে না বা এক্সটেন্ড করতে পারবে না। গভর্নমেন্ট আরও একটা বিষয় ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট। আমি প্রথমে বলছিলাম যে আরকিউএফ লেভেল 6, কিন্তু এই লিস্টের আন্ডারে হয়তোবা আরকিউএফ লেভেল 3 to 5 পর্যন্তও কিছু জব রোল থাকবে, যেগুলোতে হয়তোবা আপনার ভিসা এক্সটেনশন বা সুইচ করা সম্ভব হবে। এটা একটা ট্রানজিশনাল শর্টেজ অকুপেশন লিস্ট। ইটস ফর অ্যাবাউট এ ইয়ার অর সো। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই লিস্টটা আপনার অ্যাপ্লিকেবল থাকবে বা ইমপ্লিমেন্টেড থাকবে। তবে এই লিস্টের আন্ডারে যদি কেউ আরকিউএফ লেভেল 3 to 5 লেভেলেও ভিসা সুইচ করে বা এক্সটেন্ড করে, তাহলে তারা কিন্তু আগে যেমন শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে কোনো জব হলে বিশেষ বেনিফিট পেত, তার এখানে তারা সেটা পাবে না। যেমন স্যালারি থ্রেশহোল্ডটা মিনিমাম যেটা থ্রেশহোল্ড সেটাকে মেনটেন করতে হবে, অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে যে বেনিফিট তারা পেত সেটা পাবে না, ডিপেন্ডেন্ট রাখতে পারবে না, এবং আইএলআর ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আসবে। তার মানে হচ্ছে কি, এই টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে এখনও বিলো আরকিউএফ লেভেল 6-এর আন্ডারেও ভিসা এক্সটেনশন বা ভিসা সুইচ করা পসিবল, বাট এখানে অনেক রেস্ট্রিকশন থাকবে। তো ধন্যবাদ বাশার ভাই, এতক্ষণ আপনি আমাদেরকে এই কমিউনিটির মানুষের সাথে আমাদের আরও অন্যান্য কমিউনিটি যারা আছে তারাও এই ইমিগ্রেশন রুল সম্পর্কে জেনে অনেক উপকৃত হবে। আপনি আমাদেরকে C4 চাটগা পেজকে এই সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের C4 চাটগা পেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।